ভাইকিংসদের আর ইতিহাস রচনা করা হলো না। আর্লিং হল্যান্ডের দল এই পর্যন্ত এসেছে, এটাই তো তাদের স্বপ্ন। গত বিশ্বকাপে এই দলটা ছিলই না। এই বিশ্বকাপে ব্রাজিলকে হারানো সেই স্বপ্ন তারা পূর্ণ করলো। অবশেষে ইংল্যান্ডের বিপক্ষেও সেই সুযোগটা এসেছিল, কিন্তু নিজেদের ভুলেই সেই সুযোগও হাতছাড়া হলো। ইংল্যান্ডই সেমিফাইনালে এখন আর্জেন্টিনার প্রতিপক্ষ। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। জুড বেলিংহাম, রিমেম্বার দ্য নেম, ব্যাক টু ব্যাক জোড়া গোল দুইটা ম্যাচে। গত ম্যাচে রাউন্ড অফ 16-এ তিনি জোড়া গোল করলেন, এই ম্যাচে নরওয়ের বিপক্ষেও কামব্যাক প্লাস জোড়া গোল। কি চমৎকার পারফরমেন্স রিয়াল মাদ্রিদের এই তারকার! এক হাতেই এই নিজে তার পায়েই এই দুইটা ম্যাচ জয় করলো ইংল্যান্ড। এই ম্যাচের সুযোগ ছিল আর্লিং হল্যান্ড এবং হ্যারি কেন কে আসলে গোল্ডেন বুটের দৌড়ে আরও সামনে এগিয়ে যেতে পারে, কিন্তু হ্যারি কেন একটা গোল করেছিলেন বটে, সেটি অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায়। সেই দৌড়ে এখন হ্যারি কেন আর নরওয়ের যে আর্লিং হল্যান্ড তিনি তো বাড়িই ফিরে গেলেন, হ্যারি কেনও রয়েছেন এই দৌড়ে। তবে আর্লিং হল্যান্ড সেই দৌড় থেকে ছিটকে গেলেও সেই দৌড়ে যুক্ত হলো নতুন এক নাম। ইতিমধ্যেই 7 গোলের অবদান বেলিংহাম, জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদ যখনই পিছিয়ে পড়ে তখনই জুড বেলিংহাম এমন কিছু করেন, এমন দানবীয় কিছু করেন, রিয়াল মাদ্রিদের কামব্যাকটা পরিপূর্ণ হয়ে যায়। সেই রিয়াল মাদ্রিদের জার্সিটা সম্ভবত এবং ভিনিসিয়াস জুনিয়রও এই বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সেই পারফরমেন্সটাই দিয়েছেন। জুড বেলিংহামও সেম কাজটাই, রিয়াল মাদ্রিদের সেই জার্সির পারফরমেন্স ইংল্যান্ড দলে এসে তিনি ডেলিভার করেছেন। কেননা এই ম্যাচে নরওয়ের বিপক্ষে যখন পিছিয়ে পড়ে তখন 45তম মিনিটের শেষ দিকে এসে এক্সট্রা ইনজুরি টাইমে গিয়ে কামব্যাকটা তিনি পরিপূর্ণ করেন। সমতায় ফিরে ইংল্যান্ড এবং উইনিং গোলটাও সেই জুড বেলিংহামের কাছ থেকেই এক্সট্রা টাইমে গিয়ে 93তম মিনিটে তিনি দ্বিতীয় গোলটা কমপ্লিট করেন। তবে নরওয়েরও ইতিহাস লেখার সুযোগ ছিল এই ম্যাচে। আর্লিং হল্যান্ড ফাঁকা জায়গায় ছিলেন, শর্লট সেই বলটা যদি তাকে শট না নিয়ে পাসটা দিতেন আর্লিং হল্যান্ডকে আটকে রাখার সাধ্য কি এই জায়গায় পিকফোর্ডের ছিল? সেই প্রশ্নটা সবাই করছেন সোশ্যাল মিডিয়ায়। এই ফটোকার্ডটা এখন ভাইরাল। আর্লিং হল্যান্ড এইখান থেকে শট নিলে তিনি কি করতে পারেন সেটা এর আগে ব্রাজিল ম্যাচেই দ্বিতীয় গোলটাই প্রমাণ করেছে তিনি। তবে বিশ্বকাপ শুরুর আগে যে 5টা দলকে নিয়ে আমি সবচেয়ে বেশি আলোচনা করেছিলাম মিডফিল্ড, এবং এই বিশ্বকাপটা যে মিডফিল্ডারদের বিশ্বকাপ হতে যাচ্ছে তার প্রমাণটা যারা সেই ভিডিওগুলো দেখেছেন নিশ্চয়ই এখন পেয়েছেন। যেই 5টা দলের সেরা মিডফিল্ডের তালিকায় আমি রেখেছিলাম, সেই 5টা দলের 4টা দলই এখন সেমিফাইনালিস্ট, একমাত্র পর্তুগাল ব্যতীত। পর্তুগাল সেই দলটা কেন বাতিল হয়েছে এই বিশ্বকাপ থেকে, তাদের টিম কম্বিনেশনের জায়গা থেকেই সেই আলোচনাও আমরা করেছিলাম। অবশেষে আমাদের সেই সেরা যেই 5টা মিডফিল্ড তাদের 4টাই এখন সেমিফাইনালিস্ট, এবং সেমিফাইনালেও সেই যুদ্ধটাই হতে যাচ্ছে। এক পাশে ফ্রান্স এবং স্পেন, অন্য পাশে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে এই 4টা দলের মধ্যে অ্যাটাকিং লাইন আপে সবচেয়ে এগিয়ে ফ্রান্স, এটা আমরা এখন পর্যন্ত সবাই জানি। তবে টিম কম্বিনেশনের জায়গায় এই 4 দলের মধ্যে আমি আর্জেন্টিনাকেই এগিয়ে রাখতে চাই। মেসি কেন্দ্রিক এই দলটা কতটুকু যেতে পারবে সেই প্রশ্নটা তো উঠেছিলই বটে। তবে একটা প্লেয়ারকে কেন্দ্র করে একটা দল সেমিফাইনাল, ইভেন ফাইনালের কাছাকাছি ফাইনালেও যেতে পারে, কল্পনার বাইরে নয় কিছুই। সেই সুযোগটা যখন একটা প্লেয়ারকে কেন্দ্র করে হতে পারে, সেটা তো হতে পারতো পর্তুগালের বেলায়ও। CR7কে কেন্দ্র করে সেই দলটা যদি কম্বিনেশন গড়ে তুলতে পারতো, আজকে এইখানে সেই স্পেনের জায়গায় সম্ভবত পর্তুগালও থাকতে পারত। তবে ইতিহাস রচনা করেছেন নরওয়ে। ভাইকিংসরা শেষ 8 পর্যন্ত চলে এসেছিলেন। এই ইতিহাস নিশ্চয়ই বীরের বেশেই নরওয়ে, ভাইকিংসরা, নদীর যোদ্ধারা, বাদ্যবাদকরা নিশ্চয়ই নিজ দেশে সেই বীরত্ব নিয়েই ফিরবেন। তবে এই ম্যাচে আর্লিং হল্যান্ডকে ইংল্যান্ড কিন্তু ঠিকই বোতলবন্দি করে রেখেছিলেন। ওই একটা সুযোগ তিনি পেয়েছিলেন, তবে তাকে কিন্তু ঠিকই আটকে রেখেছিলেন, যেটা ব্রাজিল করতে পারেনি। ম্যাচ শুরুর আগে আমরা বলেছিলামও ইংল্যান্ড ভার্সেস আর্লিং হল্যান্ড, কেননা আর্লিং হল্যান্ডই কিছু একটা করতে পারেন। সেই সুযোগটাও তিনি পেয়েছিলেন, তার সতীর্থর কারণেই সেই সুযোগটা হাতছাড়া হয়, এবং ফাইনালি তাকে আটকে রাখার কারণেই ইংল্যান্ড কিন্তু ঠিকই জয়টা পায়, কামব্যাকও করে, জয়টাও নিশ্চিত করে।
তবে আপনার কি মনে হয় এই ম্যাচকে কেন্দ্র করে আপনি কি জুড বেলিংহামের এই জোড়া গোলকে কিভাবে ব্যাখ্যা করবেন? এখন কিন্তু জুড বেলিংহাম গোল্ডেন বুটের রেসেও এগিয়ে থাকবেন। আর্লিং হল্যান্ড আউট হলে সেই জায়গাটা কিন্তু জুড বেলিংহাম ঠিকই দখল করে নিয়েছেন। 7 গোলের অবদান এখন পর্যন্ত। আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।